আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনারা তো ভালো মতোই কিছু প্রাণীকে চিনেন, ঠিক তাই না? শুয়োর চিনেন তো? শুয়োর, রক্তপিশাচ, কিছু হায়না চিনেন তো? তা তো চিনেন না। ওই রকম হায়না এবং শুয়োরের মতো কিছু মানুষরূপী কিছু প্রাণী আছে। আপনারা তাদেরকে তো ভালো করে একটু চিনে রাখেন। ওরা এক প্রকার শুয়োর, রক্তপিশাচু, হায়না নিকৃষ্ট। তারা শুয়োরের বাচ্চা শুয়োর। এই কিছু খারাপ গালি না দিলে ওরা হয় না। ওরা আসলেই শুয়োরের বাচ্চা শুয়োর। ওদের জন্মগত পরিচয়ের মধ্যেও সমস্যা আছে। তাদের চরিত্রগতভাবে যেরকম সমস্যা আছে, তাদের জন্মগতভাবে তাদের সমস্যা আছে। কারণ দেশ এবং জাতির সাথে যারা বিশ্বাসঘাতকতা করে, তাদের জন্ম পরিচয় ঠিক নাই। যারা দেশ ও জাতির সাথে বিশ্বাসঘাতকতা ও বেইমানি করে দেশের মানুষকে ঠগায়, তারা কখনো মানুষ হতে পারে না। আপনি মানুষ বললেও আমি তাদেরকে মানুষ বলতে পারি না। তাদের সামান্য পরিমাণে বিবেক আছে, আমি তাদেরকে মানুষ বলতে পারি না। তবে দেশের জনগণ হেরে যায় নাই, দেশের জনগণ তা থেকে শিক্ষা নিয়েছে। আমরা হেরে যাই নাই, আমরা শিক্ষা নিয়েছি, তা বুঝতে হবে যে এই নির্বাচনে দেশের জনগণ শিক্ষা নিয়েছে। আমরা হেরে যাই নাই, আমরা শিখেছি। যারা এই ফলাফল কারচুপি করেছে, ওরা প্রত্যেকটা শুয়োরের বাচ্চা, একটারও জন্মের ঠিক নাই। আর এগুলা কারা করছে জানেন? রিটার্নিং এবং প্রিসাইডিং অফিসার। তারা কারা জানেন? সরকারের সে খাস আমলা, সচিবালয় শুয়োরের বাচ্চারা। সচিব যে শুয়োরের বাচ্চা আছে না, সচিব শুয়োরের বাচ্চারা এগুলা করছে। দেশ ও জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এগুলা ভারতীয় দালাল, ভারতের পাচাটা গোলাম। ওদেরকে চিনে রাখে। আগামী নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিতে হবে। এই সমস্ত সচিব শুয়োরের বাচ্চাদেরকে কোনো ক্ষমা নাই। ওদের ছবি চেহারা চিনে রাখেন। ওদেরকে জুতা পিটা করতে হবে। আমাদের পায়ের জুতা দিয়ে ওদের দাঁত খুলে ফেলতে হবে। তাহলে তারা উচিত শিক্ষা পাবে। এই সচিব শুয়োরের বাচ্চারা এই কাজগুলো করেছে। যতগুলো জনগণের ফলাফল কারচুপি করেছে, নিজেরা সচিবরা ভোট কেন্দ্রে ভোট মারছে, সিল মারছে। এই সমস্ত সচিব শুয়োরের বাচ্চারা, ওরা রক্তপিশাচ, হারামখোর, প্রত্যেকটা হারামখোর শুয়োরের বাচ্চা। একটাও ভালো মানুষের বাচ্চা না। এটি জন্মগত পরিচয়ের সমস্যা আছে। ওদের বাপের পরিচয় ঠিক আছে কিনা তাওতেও সন্দেহ রয়েছে। কারণ ওরা নিকৃষ্ট হায়নাদের চেয়ে নিকৃষ্ট। হারাম খেতে খেতে তাদের পা থেকে মাথা পর্যন্ত পুরো রক্তটাই হারামে দূষিত হয়ে গেছে। তাই তারা যে কোনো কাজ করতে তারা দ্বিধা করে না। দেশকে বিক্রি করে দিচ্ছে, দেশকে বিপদে ফেলে দিতে তারা কখনো দ্বিধা করে না। এই সমস্ত শুয়োরের বাচ্চাদের থেকে সাবধান থাকো। এই সচিব শুয়োরের বাচ্চারা এই রিটার্নিং এবং প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছে। তারাই সেই কাজগুলো করেছে, ফলাফল কারচুপি করেছে, দেশ ও জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তারা বেইমানি করেছে। এই সমস্ত শুয়োরের বাচ্চাদের থেকে দেশকে রক্ষা করতে হবে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। অতএব আমরা বলবো, বাংলাদেশ জামায়াত ইসলামী সহ 11 দলীয় সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছি, যাদের ছবি ফুটেজ আসছে তাদের বিরুদ্ধে হাইকোর্টে তাদের বিরুদ্ধে মামলা ব্যবস্থা গ্রহণ করুন, আইনগত ব্যবস্থা নিন তাদের বিরুদ্ধে। তারা কিভাবে সচিবালয়ের দায়িত্ব পালন করবে? তারা দেশের শত্রু, জাতির শত্রু, তারা জাতীয় বিশ্বাসঘাতক, তারা জাতীয় বেঈমান। আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। প্রত্যেকটা পোলিং এজেন্টের সাথে আমাদের বডি ক্যামেরা ফিটিং থাকবে। আগামীতে কিভাবে ফলাফল কারচুপি করে তা আমরা দেখে নেব। এ থেকে আমরা শিক্ষা নিলাম। কোনো বিশ্বাসঘাতক, কোনো বেঈমান, কোনো নিমক হারামকে আমরা ছাড় দেব না।
এই সচিব শুয়োরের বাচ্চারাই এই কাজগুলো করেছে, দেশ ও জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে, দেশের সম্পদ লুটে পুটে বিদেশে পাচার করেছে, তাদের ছেলে মেয়েদের লেখাপড়া সম্পূর্ণ বিদেশে, দেশের বাড়িতে নয়, তাদের আত্মীয় স্বজন সম্পন্ন আমেরিকা, লন্ডন, ইউরোপে, বিভিন্ন দেশে। অতএব তাদের কোনো ক্ষমা নেই। যারা জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাদের কোনো ক্ষমা নেই। তাদের একটারও জন্মের পরিচয় ঠিক নাই। অতএব তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। যাদের ফুটেজ এসেছে, যারা কারচুপি করেছে, তাদের বিরুদ্ধে হাইকোর্টে তাদের বিরুদ্ধে মামলার ব্যবস্থা করুন। 11 দলীয় ঐক্য জোটের সকল নেতাদের প্রতি, দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা, তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিন। আমরা হেরে যাই না, আমরা তা থেকে শিক্ষা নিলাম কিভাবে সেই চোরদেরকে ধরতে হবে। অতএব এটাই আমাদের জন্য শিক্ষা।